আসসালামু আলাইকুম। আজকে মহতী সভায় উপস্থিত সকল বাউল বিচার গান শ্রোতা মণ্ডলী সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। নীরবতার মাধ্যমে আমাদের গান গাওয়ার সুযোগ করে দিবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রাখি। আজকে আমাদের পালা গুরু এবং শিষ্য। আমি আলেয়া বেগম শিষ্যের ভূমিকায় গান করব, আর আমার প্রতিপক্ষ বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী আব্দুর রশিদ সরকার, সে শোনাবেন গুরুর পালা। একটা মানুষের কাছে কেন যায়, তার কি অভাব, কি প্রয়োজন, যে প্রয়োজনের তাগিদে একটা মানুষের আরেকটা মানুষের গোলামি পায়রবি করতে হয়। আমার এখান থেকেই একটা গান থাকবে। পৃথিবীর বুকে মানুষ আকারে জন্মগ্রহণ করে মায়ামোহে আবদ্ধ হয়ে মাতা পিতা, বয়স হয়ে গেলে স্ত্রী, সন্তান, সন্ততি, সংসার, ধর্ম, অনেক বোঝা, অনেক ঝামেলা এসে পড়ে। তার মাঝখানে একটা বিধান এসে যায়, একজন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, একজন গুরুর দরকার। এখন আমি একা মানুষ, মাতা পিতার সন্তুষ্টি লাভের জন্য তাদের খোরাকের যোগান দিতে হয়। যাকে স্ত্রী রূপে ঘরে আনলাম তার ভরণ পোষণ ইজ্জতের খোরাক দিতে হয়। সন্তান সন্ততি প্রতিষ্ঠিত করার জন্য যাহা দরকার তাই করতে হয়। এত কিছুর মাধ্যমে আমি গুরুর কাছে যাব, গুরুর সেবা করব, গুরুর ভজনা করব। সময়টা কোথায়? ওটাও তো আমার বড় কর্তব্য, ওটা তো আল্লাহর বিধানই। তাই সেখান থেকে আমি একটা গান রেখে দু একটি কথা জিজ্ঞাসা করব। ও রে গুরু ভজন হইল না আমার, ও রে গুরু ভজন হইল না আমার,
কথা, এই পৃথিবীর বুকে গুরু না ধরলে কি হয় না? আমার জানার দরকার যে আমি সর্ববিষয়, সর্বপ্রকার অপরাধ, সর্বপ্রকার মিথ্যাচারিতা, অমানুষের যাহা কর্ম, তাহা থেকে যদি বিরত থাকতে পারি, তারপরেও কি আমার গুরু ধরতে হবে? তারপরেও যদি লাগে, তাহলে কেন লাগে? এটার মূলে কারণ কি? আর গুরু শিষ্য এই যে অবস্থাটা, এই পৃথিবীর বুকে প্রথম কার মাধ্যম থেকে, কে প্রথম কাকে মুরিদ করল, এই কথাটা আমি জানতে চাই। এটার কি কোনো সময় আছে যে ওই সময়ের থেকে, ওই সময়টা যদি হয়, ইহার পূর্বে যদি মানুষ গুরুর হাতে হাত না দিয়া মুক্তি পাইতে পারে, তাহলে পরবর্তীতে মুক্তির মাঝখানে বাধা আসার কারণটা কি? আর মুরিদ, এটার কোনো সংজ্ঞা, কোনো প্রকার স্তর আছে কিনা? যদি থাকে তাহলে আপনি বলবেন মুরিদের কোনো প্রকার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কয় প্রকার, কোন মুরিদ কিভাবে করা হয়? আশা করি এই কয়েকটি কথার মাধ্যমে আমার প্রতিপক্ষ তার জ্ঞানের আলো ফুটায়া আমাদের মাঝে এমনি ভাবে বিতরণ করবেন যেই আলোতে আমরা আলোকিত হইতে পারি। দয়াল গুরুর হইলে দয়া পাবো তার চরণ ছায়া, দয়াল গুরুর হইলে দয়া পাবো তার চরণ ছায়া, দাসীর প্রতি হবে মায়া ভরসায় আমার, ও দাসীর প্রতি হবে মায়া ভরসায় আমার, ও দাসীর প্রতি হবে মায়া ভরসায় অকুলে কাঁদে লালে, অকুলে কাঁদে লালে, অকুলে কাঁদে লালে, ভক্তি করি নাই প্রচার, গুরু ভজন হইল না আমার, ওরে গুরু ভজন হইল না সংসার মারাই দিন কইলা যায়, সংসার মারাই দিন কইলা যায়, সংসার মারাই দিন কইলা যায়, চারদিকে দেখি আমার, গুরু ভজন হইল না আমার, আরে ওরে গুরু ভজন হইল না আমার, আরে ওরে গুরু ভজন ওতরা কনার দিন ফুরাইয়া গেল রে, ওরে বাজান তোর কনার দিন ফুরাইয়া গেল রে, এখন ভাটা ধরছে অঙ্গে, কেন রে তোর ভাব হলো না একজন মন মানুষের সঙ্গে, দিন কাটাইলি হাসি খেলার অঙ্গে, কেন রে তোর ভাব হলো না একজন মন মানুষের সঙ্গে। যৌবনে পড়িল ভাটা আর যার হইল তোর নকশার কথা, দিন কাটাইলি বহিরা আর যৌবনে পড়িল ভাটা যার হল তোর নকশার কথা, দিন কাটাইলি বহিরা মনবা তঙ্গে, এবার পাইয়া গাঙ্গের আর হইল তোর বর্ষি টানা, পাইয়া গাঙ্গের মোহনা সার হইল তোর বর্ষি টানা, বর্ষির আদার ঠুকরাইয়া খাইছে কেন রে তোর ভাব হইল না মন মানুষের। গেল রে মানুষ হাতে পড়ছে জঙ্গে,
শাহজানি নুচ্ছেমে বদমাসি কোনো কিছুই না করি, সোজা রাস্তায় হাঁটি, তারপরেও কি আমার গুরু ধরার প্রয়োজন? গুরু ধরাটা হলো ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে ফরজ। তুমি যত প্রকারের ইবাদতই করো না কেন, তোমার পীরের হাতে হাত দিতেই হবে। তুমি বলে তো প্রথম গুরুকে আর প্রথম শিষ্যকে। কোরআন শরীফের ভিতরে প্রথম গুরু পেয়েছি খেজর আলাইহিস সালামকে, আর তার শিষ্য পেয়েছে আমি মুসা আলাইহিস সালামকে। হযরত মুসা খেজর আলাইহিস সালামের কাছে মুরিদ হয়েছিলেন, মারফতি বাতিনি শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন। আর প্রাণুল কারীম নিয়ে যদি আমি বলি, তাহলে আমার দিনের দেওয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো প্রথম গুরু, মাওলা আলী হলো তার প্রথম শিষ্য। এবার বলতে চায় যে গুরু ধরা হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার আল্লাহর তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে নাতাকান, তাফসিরে তাতাকান, তাফসিরে জিব্রিল, তাফসিরে কুরআনুল করিম, তাফসিরে কোরআন দর্শন, তাফসিরে কানজুল ঈমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাফসিরের কিতাবগুলোর মধ্যে আমান আল্লাহর তাফসির ভিতরে লিখেছে যে তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার নিয়ামত প্রাপ্ত যারা, তোমরা তার কাছে চলে যাও, তার সোহাব্বতে এবং মোহাব্বতে থাকো। নিয়ামত প্রাপ্তকরা অন্নবিয়ানা ও সিদ্দিকানা ও শুহাদায়ে সালেকিন, যারা নবীদের আমলে, তারা নবীদের কাছে চলে যাও। আর পরবর্তীরা বিশ্বাসী ইমানদার যারা মুশফির মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করে সিদ্দিক দিলে তোমার হালাতে থাকে, এবং যারা আমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, তোমরা তার কাছে চলে যাও। এখানে আল্লাহ পাক হুকুম দিয়েছে আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের কাছে যাওয়ার জন্য। তাই বলেছি, আল্লাহ পাক বলেছেন বা তাফসীর কারকরা বলেছেন, যারা কোরআনের একটি আয়াতকে জেনে শুনে অস্বীকার করে, জানতে হবে তাদের জন্মের ভিতরে ত্রুটি আছে। কিসের জন্য? আল্লাহ যেমন বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করে না, বৃষ্টি আসার আগে একটা মেঘের সাজ হয়, ওই উসিলা ধরে বৃষ্টি আসে। আর বিনা বাপ মায় সন্তান দেয় না। তো বিনা বাপ মায় যখন সন্তান দেয় না, আল্লাহ যখন ওসিলা করে দেয়, ওই ওসিলা যারা না মানে, তারাই ওসিলা মানে না। এই ওসিলা না মানলে পরে মা বাপরে অস্বীকার করা হয়, এই জন্য তাদের জন্মের ভিতর ত্রুটি আছে। থাকার পরে তারপরে ধরুন লাগবো, এই জন্য ধরতে হবে। ধরতে হবে কেন? আল্লাহ বলেছেন, বান্দারে বান্দা, আমি জাহের আর বাতেন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে পরিপূর্ণ করে দিয়েছি। আর ওই জাহের বাতেন দুই প্রকারের নিয়ামতের কথা প্রকাশ্য এবং গোপনে, শরীয়ত এবং মারফতে দুই প্রকারের নিয়ামতের কথা জানা মুসলমান নর নারীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এখানে বায়ত হওয়া ফরজ। তা তুমি জাহেরার এলেম
মিশর আলাদার বিশ্ববিদ্যালয়ে যাই পাইলা, বড় কাটারা পাইলা, দিল্লি পাইলা, করাচি পাইলা, দেওবন্দে পাইলা, মসজিদ মক্তবে পাইলা, ইসলামী বিশ্ববিদ্যালয় পাইলা রাজশাহীতে, ঢাকা লালবাগে পাইলা, কামরাঙ্গীরচর পাইলা। কিন্তু বাতেনের এলেম তুমি কোথায় পাবে? বাতেনের এলেম ওই যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা প্রিয় মুর্শিদের সহবত এবং মহব্বতে থাকতে থাকতে তাদের সিনার অতুল তলদেশে, তাদের সিনার অতুল তলদেশে গুপ্তমতির সমতুল্য এক প্রকারের বিষয়বস্তু মণিমাণিক্য গড়াগড়ি যায়, যাহাকে কোরআনী ভাষায় কাহিয়ানাতুল মাকরুম বলা হয়। এই কাহিয়ানাতুল মাকরুম যদি তুমি কামাই করতে চাও, তাহলে একজন কামেল মুর্শিদের দরবারে বায়াত গ্রহণ করে তার গোলামিতে পড়ে থাকো। সে যদি মুহাব্বতের নজরে তোমাকে রহমতের বারাকাতের ফয়াজ রহমত দান করে, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোফায়েলে তোমার কালবের দরজা খুলে যাবে। আর সেই মুর্শিদে মাকাম্মেলের কালবের দরজা বয়ে বেয়ে তার কালবের তলদেশ থেকে দুই একটা মণিমাণিক্য তোমার কালবে চলে আসবে। তাই সাধু খালিম, গায়ক খালিম বলেছে, ওরে মন গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, তুই বিনা তারা তারা গুরুর কালেবে উঠলে ফয়াজ, মন তুই তোর কালেবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি। সেই পাক পাঞ্জাতং আহলে বায়াত এবং প্রিয় মুর্শিদের সোহাব্বতে মহাব্বত যখন তুমি থাকবে, তোমার কালবে কাশফ কেরামতি দ্বারা এবং আল্লাহর বেলায়েতের নূর দ্বারা, রহমতের বরকতের ভাইয়ের রহমত দ্বারা তোমার কালবে ভরপুর হয়ে যাবে। তখন তুমি একলাই টের পাইবা যে আমি কেমন যেন হইলাম গো, ও দরদি তোর রূপে নয়ন দিয়া। একটা শিল্পীর বিচ্ছেদ গানে শুনেছি, ওই আমি কেমন জানি হইছি গো, ও দরদি, দরদি তোর রূপে নয়ন দিয়া, কেমন জানি গো, ও দরদি, দরদি তোর রূপে আসতে। তখন তুমি নিজেই বুঝতে পারবা তুমি কেমন যেন হয়ে গেছো। তাই কত সাপুরিয়া এখন বাসা পুইয়া পাস করতেছে টঙ্গে। জাতির সাপে কামড় খাইয়া মরছে তোমার মতো কত সাপুরিয়া, বাসা পুইয়া এখন পাস করতেছে টঙ্গে। না বুঝিয়া এই জগতে হাত তুই সাপের গর্তে, হাত ঢুকাইলি সাপের গর্তে তোরে, দফা রফা করলো কাল ভুজঙ্গে, কেন ভাবো না মন মানে তোমার দিল ফুরাইয়া কেন ভাষা ধরতে অঙ্গে, কেন মন মানুষের সঙ্গে দিন গেল। বাস করিয়া নদীর জলে বিগত বর্ষার জোয়ারে সবকিছু ছায়া নাই তরঙ্গে, ওরা বাস করিয়া আবাজান বাস করিয়া নদীর পারে বিগত বর্ষার জোয়ারে সবকিছু ছায়া নাই তরঙ্গে। ভেবে কয় রহমান বাউলে তোর বুঝ হবে কি কোন কালে।
বানাইয়া দিলি থাইকে রঙ্গে ঢঙ্গে কেন ভাব হলো না মন মানুষের সঙ্গে। আস্তে আমাকে বলেছে বায়াত কয় প্রকার, শিষ্য 4 প্রকার, অর্থাতীত, শিষ্য এবং ভক্ত। আর বায়াত হলো বায়াতের প্রকার আবার বায়াতের রেদওয়ান, এর বিশ্লেষণ আবার নানান রকমের ডাল রয়েছে। আমি জানি তো তুমি জানো, দরকার নাই এত খালি ভাবটা করে দিলে। তোর হাসি খেলার অঙ্গেই কেন ভাব হইল না বাজান মন মানুষের আহা বাজান আহা দরদি দরদি বৈরাবরী পাগল বাজান বৈরাবরী। ধন্যবাদ আমার গুরুজি, আমার কথার পূর্ণাঙ্গ মীমাংসা দিলেন, আমি খুব খুশি। তো একটা কথা আমি শুনলাম যে কারো যদি জন্মের মধ্যে দোষ থাকে তাহলে সেই কেবল গুরু ধরাটাকে এবং কোরআনের আয়াতটাকে অস্বীকার করে। তা আসলে কি আল্লাহ বলেন যে আমি যাকে জ্ঞান দেই না সে জ্ঞান পায় না, আর আমি যার কলবের মধ্যে অন্তরে মোহর মারিয়া দেই সে কখনো জ্ঞানের আলো পায় না। আয়াত ওটা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও কিন্তু বিশ্বাস করা লাগবে, কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, সে হলেন মহাগুরু। সে গুরুই যদি কারো অন্তঃকরণে মোহর মারিয়া থাকেন, অন্ধকারে আচ্ছাদিত করে রাখেন, তাহলে পৃথিবীর কোন আলোর শক্তি নাই তার অন্ধকার কোঠায় প্রবেশ করে। আমি এখানে কথাটা রাখলাম যে এই আয়াতটা আল্লাহ যে বললেন এটা সমাধা কোথায়? এরকম যদি কারো অন্ধকার, এরকম যদি কাউকে অন্ধকার করে রাখেন, তাহলে সে যদি গুরুর হাতে হাত দেয়, গুরুর কাছে যায়, পায়রবি করে, তার এই কালবের মধ্যে গুরুর ওই জ্ঞান প্রবেশ করবে কিনা, এই কথাটা আমি শুনবো। পাশাপাশি একটা কথা রাখি, চিশতিয়া তরিকার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে এক ব্যক্তি গেলেন। যাওয়ার পরে খাজা বাবাকে বললেন যে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই। খাজা বাবা বললেন যে না, আমি তোমাকে মুরিদ করব না। সে বারবার বলতেছে যে আমি বড় মনে আশা নিয়ে আসছি, আপনি আমাকে মুরিদ করেন। খাজা বাবা বললেন যে বাবা আমি তো বলছি আমি তোমাকে মুরিদ করব না। তো সে ব্যক্তি বললেন যে আপনি তো একজন গুরু, আপনার কাছে কেউ মুরিদ হইতে চাইলে আপনার তো তখন কর্তব্য তাকে বায়াত করানো, কিন্তু আমাকে আপনি ফিরে যাইতে বলতেছেন কেন? তখন খাজা বাবা বললেন যে 3টা কারণে আমি তোমাকে মুরিদ করতে পারবো না। আমি জানতে চাই যে গুরু হলে তার কাছে কেউ বায়াত হইতে গেলেই তো বায়াত করানোটা মনে হয় উচিত, কিন্তু সেই ব্যক্তিকে খাজা বাবা 3টা কারণে ফিরিয়ে দিলেন, মুরিদ করলেন না। কারণগুলি কি কি ছিল? আশা করি এই কথাটা আমি শুনে নিব, আপনি সুন্দর করে বলে দিবেন। জন্মের মধ্যে দোষ থাকলে সে আয়াত বুঝবে না। জন্মে দোষ হয় কোন কর্মে? মা বাবার বাসর যাপনে সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। আমার জানার দরকার যে জন্মের মধ্যে দোষ, এই দোষটা হয় কিভাবে জন্ম দিলে। আশা করি শুনবো। এখন আমি একটা গান রাখি, সে গানের মধ্যে 2-1 কথা আছে।
হৃদ কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে। করণবিহীন এই দিনহীন করি শুধু ভাবনা, যে ছবিতে জগৎময়ী তার দেখা কি পাবো না। নিঘুর সৃষ্টির সন্ধানে মন চাহে ক্ষণে ক্ষণে, নিঘুর সৃষ্টির সন্ধানে মন চাহে ক্ষণে ক্ষণে, জ্ঞানী জনের রণাঙ্গনে জয় প্রভু সাক্ষাতে, জ্ঞানী জনের রণাঙ্গনে জয় প্রভু সাক্ষাতে। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে পাথরের গা হয় ক্ষত, আমার চোখে জলের বর্ষা তবু দেখা পাই না তো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ধরে পাথরে হয় ক্ষত, আমার চোখে জলের বর্ষা তবু দেখা পাই না গো। করলে কোন সাধনা দূর হবে মোর বেদনা, করলে কোন সাধনা দূর হবে মনের বেদনা, রবে নয় জানা মিলনের পথে, রবে নয় জানা মিলনের পথে। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে। মায়া ঘুমে আয়ু কমে জমে নিত্য আসে যায়, ষড়রিপুর ষড়যন্ত্রে চলেছে মন কুরাস্তা। মায়া ঘুমে আয়ু কমে কমে নিত্য আছে যায়, সবার সরা কবরে মন চলেছে কুরাসায়। তাই আলেয়া মূর্খ চায় পেল না সই প্রেম খাতায়, তাই আলেয়া মূর্খ চায় পেল না সই প্রেম খাতায়, দুর্লভ জনম বৃথায় খেলাতে মেতে, দুর্লভ জনম বৃথায় খেলাতে মেতে। কপাটে তালা মারা যায় না খোলা চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে আমার মুর্শিদের হাতে। করণবিহীন এই দিনহীন করি শুধু ভাবনা, যেই ছবিতে জগৎময়ী তার দেখা কি পাবো না। করণবিহীন এই দিনহীন করি শুধু ভাবনা, যে ছবিতে জগৎ তার দেখা কি পাবো না। নিঘুর সৃষ্টির সন্ধান
সেই সেবা গেছে সেদন ভক্তি যার অন্তরে আর আছে ভক্তি সাধন সেই সেবা গেছে সেদন ভক্তি যার অন্তরে যেজন প্রেমের ভাব জানে না আন্তা দিদার পারে তারাই আন্তা দিদার পারে ভাব জানে না আন্তা দিদার পারে তারাই আন্তা দিদার পারে সে যে লুভি কামের ডাক আমার বইরা বলি আমার বাজান লুভি কামের ডাক শুনে না সদাই ভান্ডা তাকে ভক্তির ভান্ডা রয়েছে ভক্তির সামান্য ভক্তি দূরে ভান্ডার লিরিক রাইখো তুই নয় আছে আলেয়া কোন জায়গার কথা কোন জায়গায় কও হ্যাঁ আল্লাহ পাক বলেছে ফালান তাদালাহু ওয়ালিয়াল মুর্শিদা আমি যার অন্তরের মধ্যে পর্দা ফেলে দিয়েছি অর্থাৎ মোহর মাইরে দিছি সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ পাবে না অর্থাৎ এক পদের মানুষ আছে বেঈমান তারা কয় প্রথম কয় গুরু ধরুন লাগবই না যখন হাদিস দিয়া কোরআন দিয়া যুক্তি দিয়া সব কিছু দিয়া প্রমাণ করাই দেওয়া যা যে না গুরু একজন ধরতেই হবে তখন কয় আর ভাই গুরু ধরুন গুরু পামু কোনে দেশে তো আমি গুরু দেই না ওনার সহে আর গুরু পেছে না ওই যে আল্লাহ তাদের জন্য কইতেছে ফালান তাদালাহু ওয়ালিয়াল মুর্শিদা যাদের চোখের মধ্যে আমি পর্দা ফেলাই রাখছি আর দিলের ভিতরে মোহর মারি দিছি সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ পাবে না তুমি কি আগে থাকতে ওই চলে যাবে হ্যাঁ এটা বেঈমান কথা বলছে তুমি কি খাই বেঈমানের দলে আর একটা বলছে কি খাজা বাবা এক লোকরে মুরিদ করে নাই তিনটা জিনিসের জন্য একটা কোরআন শরীফ আছে কৃপণ যদি পাহাড় সমান আবাদত করে তবু তার আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না ওই লোকটার ভিতরে কৃপণ গুণ ছিল এবং তার ভিতরে মুনাফিকি ছিল এবং মই মুরব্বীরে অর্থাৎ নিজের মাতা পিতারে সে অপমান করেছে এটা খাজা বাবা যাই নেই তাকে তাদেরকে বুঝ কর নেই আর আছে ভক্তি সাধন সেই সিপাই আছে সেদন ভক্তি যার অন্তরে বাজান যার আছে ভক্তি সাধন সেই সিপাই আছে গুরুধন ভক্তি যার অন্তরে আরে ভক্তির করে মাধব পাটনি নৌকা শোনা করে নৌকা শোনা করে আরে ভগবান বলরে আরে ওই আমার তোর ভক্তি তোরে মাধব পাটনি তার নৌকা শোনা করে আরে মাধব মুখে বলে গুরুকে আমি পারব না আরে মাধব মুখে বলে বাজান আমি রামচন্দ্র রে
পার করব না, তবু ভক্তের দয়াল আরে কাঙ্গালের দয়াল জোর কই যাই তার নৌকায় করে, আরে উনি জোর কই যাই তার নৌকায় করে, সামান্য মুখের কথাই পাই নানা তারে ভক্তি তোরে ভাঙ্গা তারে নিরিগিলাই কদুই নয়ন, আরে নিরিগিলাই কদুই নয়ন পরে, সামান্য মুখের কথাই বাজান পাইবা নাই আমার বইয়া বলিবে। মহাদেব একজন পাগল ছিল, বিশ্বগুরু মহাদেব, মহাদেব পাগল ছিল, পাগল নাম প্রকাশ ছিল, আরে সে যে পাগল হয় সংসারে। মহাদেব একজন পাগল ছিল, পাগল নাম সে প্রকাশ ছিল, তাইতে পাগল হয় সংসারে। আরে সোনার কাশি তেজ করে ওরা সাজা শ্মশানে বাস করে, ওরে ভোলা মন বলে রে, আরে ওরে ভক্ত ও ও ও ও সোনার কাশি তেজ করে দেবের দেব শ্মশানে বাস করে, সে যে সর্বঙ্গে ভর্ষ আরে সে যে সর্বঙ্গে ভর্ষ মেঘে, সে যে বৈশাই আছে ইয়াকে দিয়ানি, আরে মহাদেব বৈশাই আছে এক নজরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে ভক্তি তোরে বানিয়ার তারে আগে হও দিনের অধীন, তারপরে পাইবে সুদিন বাজান, সুখ হবে তোর পরে। আগে হও তুমি দিনের অধীন, তারপরে পাইবে সুদিন, আরে পাগল সুখ হবে তোর পরে। ভক্তের জোরে মাথা পাতি আরে যতর নৌকা শোনা করে, ওরা পাগল মন আরে ওই আল্লাহর আশেক, ওরে পীরের প্রেমিক বাজার, ভক্তের জোরে মাধব বাজার তোর নৌকা শোনা করে, ওরে মাধব মুখে বলে তাইরা বলি রে পার করিব না, মাধব মুখে বলে রামচন্দ্র রে পার করব না, আমার দয়াল তুমি তোর কই তুইরা তার নৌকায় চড়ে, তোর কইরা তার নৌকায় চড়ে। বাংলা তারে হিরাই করুন, হিরাই করুন,
গুরু এবার আমাকে সে অনেকভাবে বুঝাইলেন। তো আমি একটা কথাই বারবার বলি যে আমি মন্দ বলেই তো ভালো হওয়ার জন্য গুরুর কাছে যাই। ভালো তো আর ভালোর দরকার হয় না। যে নাকি অন্ধ তার দুটি চোখ পাওয়ার আশা থাকে, আর যে নাকি দেখে তার তো আর চোখের আশা থাকে না। তারপরে ভালোটাকে ভালো করতে পারেন, আর যেটা নাকি মন্দ সে মন্দটাকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন। সে মন্দটাকে ভালো করার মতো আপনার কি দায়িত্ব নাই? আপনি একজন জ্ঞানী, আপনার সেই জ্ঞান বিতরণ করে অজ্ঞানীকে আপনার জ্ঞানের কাতারে, জ্ঞানের খাতায় নিয়ে আসবেন। এটাই তো জ্ঞানীর লক্ষণ। কিন্তু উল্টা পাল্টা আপনি এমনি ভাবে আমাকে ধমক দিতেছেন যে কেন বোঝো না তুমি। আমি বুঝবো কিভাবে যদি আপনি আমাকে না বোঝান? যখন পালা শুরু করছি গুরু আর শিষ্য, তখনই বুঝতে হবে যে আমি তো আপনাকে গুরু বলে মেনেছি। আমার মাঝে নানা প্রকার ঝামেলা সমস্যা, আমি সেই সমস্যাগুলি ঝামেলাগুলি তুলে ধরতেছি। আমার ঝামেলা আমার না, আরো ভক্তরা আছে তাদেরও কিছু ঝামেলা, সেই ঝামেলাগুলি আমার মুখ দিয়ে প্রকাশ হচ্ছে। ওই যে আপনি বললেন রামচন্দ্র মাধব পাটনির নৌকায় উঠতে চায়, আর মাধব বলে যে না, আমি তোমাকে আমার নৌকায় উঠাবো না, কারণ আমি শুনেছি তোমার পা এক পাথরের গায়ে লেগে সে পাথর মানুষ হয়ে গেছে। এখন তোমার ওই পা আমার কাঠের নৌকায় লেগে যদি আমার নৌকাটা মানুষ হয়ে যায়, তাহলে সে তো আমাকে ছেড়ে চলে যাবে, আমি আর বাঁচতে পারবো না, এই ভয়। তারপর রামচন্দ্র বলে যে আমি তো তোর নৌকায় উঠবই, আমাকে পার করতেই হবে। তো গুরু হইয়া এই গানের ছন্দে কি বুঝাইলেন আমি কিছুই বুঝলাম না। একজনে ডাকে তার কাছে যান না, আর একজন আপনাকে উঠাইতে চায় না, জোর করে আপনি তার নৌকায় উঠবেন বেহায়ার মতো। এই বেহায়া স্বভাবটা তো ভালো লাগে না। এটা কেন? আমি গুরুর হাতে হাত রেখেও নানা প্রকার ঝামেলার মধ্যে পড়ে আছি। গুরু যতই আমাকে কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য ষড়টি পশু থেকে নিজেকে আলাদা করতে কয়, নিয়ন্ত্রণে রাখতে কয়, আমি তো কিছুই পারতেছি না। আমার সাধনায় নানা প্রকার ঝামেলা দিন যায় আর বাড়ে। তাই আমি সেই ঝামেলার মধ্য থেকে একটা গান তুলে ধরি। সেই গানটার জবাব আমার দয়াল গুরু অবশ্যই শোনাবেন। দয়াল গুরু বলে থাকেন, সময় বুঝে যদি কেউ স্বীকার করতে পারে তাহলে ভালো স্বীকার হয়। গুরুজি, আমি জানতে চাই সংসার জীবনে সন্তান জন্ম দেওয়ার পেছনে এখানে নাকি কিছু সময় নির্বাচিত করা হয়েছে। দেখা যায় পৃথিবীর বুকে মা সুন্দর, বাবা সুন্দর, মা ভালো, বাবাও ভালো, সকলেই ভালো, কিন্তু তাদের মাঝ থেকে একটা সন্তান হয়ে গেল অন্ধ, আরেকটা সন্তান হয়ে গেল বোবা, আরেকটা সন্তান ন্যাংরা, চলতে পারে না, আরেকটা সন্তান লুলা, ধরতে পারে না। এই যে অবস্থাগুলি আমার এখানে থাকবে। গুরু যারা তারা বলে যেখানে একটা চন্দ্রের হিসাব আছে, সেই চন্দ্রের হিসাব নিকাশ দিনক্ষণ যদি কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই সে ভালো কিছু ফসল দিতে পারে। আমি জানতে চাই যে সেই চন্দ্রের হিসাব নিকাশটা কিভাবে, আর চন্দ্রের হেরফের হয়ে গেলে এই সন্তানগুলি বিকলাঙ্গ হয়, এটার পিছনে কারণটা কি? আরেকটা গানের মাধ্যমে কিছু কথা থাকবে, আশা করি আপনারা সকলেই শুনবেন। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা দয়া
কই হলো মোর মাছ ধরা তাতে কই হলো মোর মাছ ধরা চিরদিন ভাব ফেলিয়ে কইলাম আমি বলহারা এমন কইলাম আমি বলহারা তাতে কইলো মোর মাছ ধরা তাতে কইলো মোর মাছ ধরা একে তো ধাপ বিলি দয়াল রে তাতে আমার ঠেলা জালি উঠে শামুকের কড়া শুধু হে শামুকের করা শুধু মুখে শামুকের করা যোগ বুঝি না ঝিল চিনি না চিনি না বুঝি না ঝিল চিনি না আন্দাজি হয় ধাক্কালা আমার আন্দাজি হয় ধাপ্পারা তাতে কই হলো মোর মাছ ধরা তাতে কই হলো মোর মাছ ধরা চিরদিন ধাপ ফেলিয়ে কইলাম আমি বলহারা এমন কইলাম আমি বলহারা তাতে কইলো মোর মাছ ধরা তাতে কইলো মোর মাছ ধরা কেউ বলা কওয়া করে মাছ ধরতে গেলাম কামসাগরে সেই নদীর হয় তিন ধারা দেখি বীর হয় তিন ধারা তাতে শোনো বীর হয় তিন ধারা ধরতে গেলাম কামসাগরে ধরতে গেলাম কামসাগরে সার হলো খেপলা মারা আমার সার হলো খেপলা মারা তাতে কই হলো মন মাছ ধরা তাতে কই হলো মন মাছ ধরা চিরদিন ধাপ ফেলিয়ে কইলাম আমি বলহারা এমন কইলাম আমি বলহারা তাতে কইলো মোর মাছ ধরা তাতে কইলো মোর মাছ ধরা যে জোনাদু বড়ি ভালো ও মাছের ঘর সে টের পেল তার জাত হয় সিদ্ধি করায় ও তার লালন বলে একই কালে লালন বলে একই কালে সার হলো মোর লাল করা নাই রে সার হলো মোর লাল করা কই হলো মোর মাছ ধরা হবে কই হলো মোর মাছ ধরা চিরদিন ভাব ফেলিয়ে কইলাম আমি বলহারা এমন কইলাম আমি বলহারা তাতে কইলো মোর মাছ ধরা তাতে কইলো মোর মাছ ধরা আমার এই গানটার মাধ্যমে আমার কিছু চাওয়া রইল দেখি আমার দয়াল গুরু কি করেন তবে আজকে গুরুর যেই মেজাজটা একটু জ্বালালি জ্বালালি এই জন্য সে কথাগুলি একটু পিছলায় পিছলায় বলতেছে আমার অনুরোধ আপনি জ্ঞানের খনি তাই আপনাকে মানি আমি জ্ঞানী জানি এই জন্য কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করতেছি পাওয়ার জন্য এখন সেই জবাবগুলি
আপনি যদি অন্যভাবে ধমক দিয়া সঠিকের মধ্যে না থেকে আমাকে আবা বলে যান, তাহলে সেটা ভালো হয় না। আশা করি আমি যেই গানটা এখন রাখলাম সেই গানটার পুঙ্খানুপুঙ্খ জবাব আমরা শুনলে আমাদের মাঝে কিছুটা জ্ঞানের সঞ্চার হবে। খাজা বাবার একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আপনি চমৎকার জবাব করেছেন। লোকটা ছিল কৃপণ, মাতা পিতার খেদমত করতো না, মানুষকে আদব কায়দা করতো না। তাই আমি বলি তার মধ্যে এই মন্দ স্বভাবগুলি যদিও তারপরও একজন গুরুর হাতে হাত রেখে বায়াত হওয়ার জন্য তার একটা ইচ্ছা, এই ইচ্ছাটা তো ভালো ছিল। তার মধ্যে যেই দোষ ত্রুটিগুলি, সেটা গুরু নাকি পরশে যদি লোহা স্পর্শ করে তাহলে পরশের গুণে লোহাও নাকি সোনা হয়ে যায়। চন্দনের কাছে যদি শেওড়া থাকে, চন্দনের স্পর্শের শেওড়াও নাকি চন্দন হয়ে যায়। তাহলে আমি বলবো যে আমার এই স্বভাব খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, এই খারাপটাকে আপনি ভালো করে নেন, কারণ আপনার তো হলেন পরশ, তবেই সে পরশের গুণ। মন্দটাকে যদি ভালো না করতে পারেন তাহলে কিসের পরশ? ভালোটাকে তো সবাই ভালো করতে পারে। দেখি আমার দয়াল গুরু কি মীমাংসা করেন, তারপরে দেখবো যে আমার কেমন গুরু। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা দয়াল, হইলাম আমি বলহারা। তবে বই হলো আমার মাছ ধরা কাটে, বই হলো আমার মাছ ধরা কাটে, বই হলো আমার মাছ ধরা কাটে, বই হলো আমার মাছ ধরা। আছে কাম নামের কুম্ভীর মানে নাবির, ও যে মানুষের শির শিরে বক্ষণ করে, সাহায্য কি সুখ সাগরে মাঝ ধরে, সাহায্য কি সুখ সাগরে মাঝ ধরে। এক বেটা হয় জগৎ পুইরা, উনি জাল ফলাইছে জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘুইরা ঘাইরা উঠছে মাথায় কাদা করে। এক বেটা হয় জগৎ পুইরা, উনি জাল ফলাইছে জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘুইরা ঘাইরা উঠছে মাথায় কাদা করে। ওই জালে চেলা গেল চেল চেলাইয়া, ওরে জালে চেলা গেছে চেল চেলাইয়া, বুইরা খালি খেবলা ধইরা টান পারে, বুইরা খেবলা ধইরা তবু টান পারে।
কোন জায়গা থেকে পাত হলে কি ধরনের সন্তান হয়, বা অন্ধ ন্যাংরা নুলা সন্তান কি করে হয়, শাস্ত্রভেদের মধ্যে আছে। এটাকে শাস্ত্রে তার ভেদ বলা হয়। সোমবারেতে মাথা, মঙ্গলবারে মুখমণ্ডল, বুধবারে সিনা, বৃহস্পতিবারে নাভি, শুক্রবারে ওড়ো, শনিবারে টাকনু, রবিবারে পায়ের পাতা। সোমবারে মণিবীর্য মাথায় থাকে, ওই দিন যদি বীর্যপাত হয়ে সন্তান ধরে তাহলে মাথার যত প্রকারের অসুবিধা এটা হওয়ার কথা। আর মুখমণ্ডল থেকে যদি চন্দ্রচূড় সন্তান হয়, সে সন্তান মুখের যত প্রকারের অসুবিধা তাও হতে পারে। সিনার থেকে গেলে এইরকম সিনার যত প্রকারের অসুবিধা এই সন্তানের হবে। পায়ের থেকে গেলে পায়ের যত প্রকার অসুবিধা হবে। তবে বলতে পারেন তাহলে কি দিন নাই? আছে, দিনের মধ্যেও দিন আছে, দিন ছাড়াই একদিন আছে। এটা সোমবার, শুক্রবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার না। ওই দিন আমার জন্য যে দিন, আপনার জন্য সেদিন না। আর আপনার জন্য যে দিন, আর একজনের জন্য সেদিন না। অর্থাৎ সেই দিনটা হলো যার খুরা আল্লাহ তার সঙ্গে বেঁধে দিয়েছে। ওই মেয়েটার যেদিন মিনিস্ট্রেশন আসে, সেই দিন থেকে তার দিন গোনা শুরু হবে। এটা সাধারণ মার্গের কথা। তুমি ক্যাসেট প্যাসেটের মধ্যে এগুলো আলাপ করে আমার কাছ থেকে গালাইতে পারবে না। তবে তোমাকে একেবারে বঞ্চিত করুন না। এখানে খালি হাতে দিমু না, আবার বাইঙ্গে হুকুম না। এটা গুরু মুর্শিদের তফিলের কথা। তাই আর দিন ছাড়াই একদিন রইয়াছে, যাই না মুর্শিদের কাছে গো, দিন ছাড়াই একদিন রইয়াছে। যেমন বৃহস্পতিবারে নাভি পয়দা, ওই দিন যদি নাভি হইতে বীর্য ধরে, সেদিনও ধরাইতে পারে। মুর্শিদ যদি দইয়া করে নাভির গুড়া দিয়া 24 ঘন্টায় 3টা পর্দা পরে, 3 প্রকারের বাতাস বয় তোমার দেহের ভিতরে, একবার বামে একবার ডাইনে, একবার বামে একবার ডাইনে, একবার বামে একবার ডাইনে, একবার বামে একবার ডাইনে। আর ভাবুকরা তার ভাব জানে রে, একবার বামে একবার ডাইনে। একবার ডাইনে একবার বামে। কোন সময় বাতাস আবার সমান ভাবে যায়, কোন সময় ঠান্ডা গরম এই বাতাস বয়। আরে কোন বাতাসে ধরলে পারি, কোন বাতাসে ধরলে পারি, আরে জায়গায় উঠবে মা লতরি রে, কোন বাতাসে ধরলে পারি, আরে জায়গায় উঠবে ভক্তের তরি রে, কোন বাতাসে ধরলে পারি। এই সমস্ত ভেদ জানতে চাইলে কামেল মুর্শিদের হাত ধরিও। আরে ভক্তি কইরা প্রেমের বস্তু প্রেম দিয়া খরিদ করিও। যেমন বটবৃক্ষের কাছে কত বটের দানা ধরে, তার একটাও বটবৃক্ষের নিচে জ্বালায় না। জ্বালায় কোথায়? ভাঙ্গা বিল্ডিং এর ছাদে, নদীর পারে। কেন? কারণ ওই বটের গুটাগুলো পাখিতে খাইয়া 24 ঘন্টা পেটে রাইখা ওনাকে হজম কইরা পায়খানা করে দিলে জ্বালানের উপযুক্ততা লাভ করে, তাই সেখানে জ্বালায়। হাজার হাজার গোটা ধরে পড়তেছে, বটবৃক্ষের নিচে একটা চারাও নাই। তাই তুমি এই গানের ক্ষেত্রে গান শুনবার এসে আর গাইবার এসে হাজার হাজার কথা জিজ্ঞেস করো না, ওকে এই কথায় কোনো আসর করবো না।
যতক্ষণ পর্যন্ত মুর্শিদের কাছ থেকে ওটা ওম দিয়ে না, ডিম হাজার হাজার পারলে কিনবো, মুরগিতে ওম না দিলে তো বাচ্চা হইব না। ওরে কাম কামের কুন্ডি বাবা মানে না বসে কোন করে মেরেছে শিরশিরে কোন করে ওরে সারাও তো সাগরে সাগরে এক বেটা মহিষ মালো, এক বেটা হয় মহিষা মালো। ওই বেটার বরাত ভালো, কিছু মাসে পেয়েছিল আমার মা কালীর কৃপার জোরে। আসতে মহিষা মালো বুঝেন না? এক বেটা মহিষা মালো মানে খুব শক্তিশালী, এই আমার মতো বুঝতে মানে কালা, তাই বলতেছে এক বেটা মহিষা মালো। ওই বেটার হয় বরাত ভালো, কিছু মাসে পেয়েছিল মা কালীর কৃপার জোরে। আমার ভগবত রূপের জ্যোতি, আরে আমার ভগবতী ফের যদি আরে আমার ভগবত রূপের জ্যোতি তোরা দেখ না গেলে আজ করে তারে দেখ করে এলে আজ করে সাগরের মাছ ধরে, সাধ্য কি সুখ সাগরে। ও মানে না ফিরেছে শিরশিরে কোন করে মানুষে শিরশিরে কোন করে ওরে সাধকার সাগরে মাছ ধরে ওরে সাধকার সাগরে মাছ ধরে সে সাগরের বিষম লহর, জাল ফেলিলে হয় না খবর। ইন্দ্রভার চন্দ্রটি মোর খেবলা নিয়ে গেছে দূরে। বাজান আরে কত বাগদি দেওয়া হয়ে হাওয়া, আরে কত বাগদি দেওয়া হইয়া হাবা গেছে বেউটি বগলে করে, ওরা গেছে বেউটি বগলে করে। সাধ্য কি সুসাগরে মাছ ধরে, সাধ্য কি সুসাগরে মাছ ধরে। আচ্ছা, বাগারায় ভেটকিরিঠে মহাশৈলেই দম্ভ এটে আমার কাঁচা সোতার পাকা সোতার জালদাই কেটে ক্রোধ কাসিমে থাপা মেরে বাগান আয় আর ভেটকিরিঠে মহাশৈলে দম্ভ এটে আমার পাকা সোতার জালদাই কেটে ক্রোধ কাসিমে থাপা মেরে জাদু কিন্তু বলে গোসাই কবি, দাদু বিন্দু বলে পুছাই কবি আরে সরকার রশিদ বলে মানে আলেয়া তোমার জালের ঘাল নাও গেছে রে, তোমার জালের ঘাল নাও গেছে রে। আরে মুর্শিদ প্রেমের প্রেমিক তারা ও বাজান জানো মুর্শিদ প্রেমের প্রেমিক তারা তোর দুইটা তার চাউলের বড়া, দুঃখ ছাড়া সুখ নাই তার দম, যারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। আমার গুরুর প্রেমের ওরে
জন পারে বলে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতার রে প্রেম কইরা দুঃখ সইতে যে জন আরে বুকে লয়া প্রেমের যেজন করে বন্ধু আরাস যতই সে করুক সর্বনাশ গো তবু বিশ্বাস রাখি ভাই অন্তরে যেজন করে মুর্শিদের রাস যতই সে করুক সর্বনাশ তবু বিশ্বাস রাখি ভাই অন্তরে পরের বান্দা কানে শুনি বাজানো পরের বান্দা কানে শুনি তোমার কাছেই ধরুক চৌকির পানির বাজার মুখটা তোমার রাখবা তালা মেরে মুখটা তোমার রাখবা তালা মেরে প্রেমিক ওই তারে বুকে লয়া প্রেমের সীতা হইল না মুর্শিদের কথা রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে বুকে লয়া প্রেমের সীতা হইল না বাজানের কথা রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে মান কুলমান আসুক যত সব মাঝার বেড়া আসুক যত সমাজের বেড়া আরে তবু তারি আরে আসুক যত সব মাঝের পাতা তবু তার ভাই ও সদারে সুখের আগুন জ্বালাও সুখের ঘরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে খেলবি যদি প্রেমের খেলা আগে সব বিরহ জ্বালা ভিক্ষার জুলা রাইখো তৈয়ার করে বন্ধুর সাথে খেলবে যদি প্রেমের খেলা বাজান আগে সব বিরহ জ্বালা রে ভিক্ষার জুলা রাইখো সঙ্গী করে মান কুলমান দিলা সবই মান কুলমান সুশীল বন্ধু পাবি তাইছে কাইছে রশিদ সরকার আমার তাইছে কাইছে রশিদ সরকার প্রেমিক কইতা প্রেম কইরা দুঃখ ছইতে বেজন ছইতে বেজন পারে প্রেমিক কইতা রে বন্ধুর প্রেমের প্রেমিক তারা আমার করো বন্ধুর প্রেমের প্রেমিক যারা সব দুইটা দাদু নির্ভাওনা দুঃখ ছাড়া সুখে তা সংসারে প্রেমিক কইতারে